চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ইরতিফা রহমান। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, মিল্লাত ও আফসার মধ্যরাতে মাছ ধরতে গিয়েছিলেন। বিএসএফ অভিযোগ করে চোরা কারবারিরা সীমান্ত অতিক্রম করায় আত্মরক্ষায় গুলি চালানো হয়। বিজিবির অধিনায়ক মোশাররফ হোসেন বলেন, ঘটনা অনাকাঙ্ক্ষিত, তদন্ত করে প্রতিবাদ জানানো হবে। আহত আফসার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ হওয়ার পর 4 দিনের প্রাণ বাঁচানোর লড়াইয়ে হেরে গেল কুমিল্লার মাহতাব। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় তার। জানাজা শেষে সন্ধ্যায় মাহতাবকে নিজ গ্রামে দাফন করা হয়। স্বজনহারার আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। দেলার হোসেন আকাইদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শরীরের 70% অঙ্গার হয়ে যাওয়া মাহতাবকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তারপর টানা 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে 7ম শ্রেণীতে পড়ুয়া 14 বছরের মাহতাব। তবে সবাইকে হতাশ করে শেষ পর্যন্ত হার মেনেছে ছোট্ট সেই প্রাণ। যন্ত্রণা আর সইতে পারেনি মাহতাব। গতকাল দুপুরে মারা গেছে সে। আজকে যে আমার বাগিনা চলে গেল, সে তো আর ফিরত আসবে না। তার দুইভাবে যাওয়ার কথা ছিল না। সে সবে মাত্র কত 12-13 বছর তার লেখাপড়া করতো, উচ্চশিক্ষিত হইতো, তো রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। শুধু আমার বাগিনা না, এখানে যারা আরও মারা গেছে, এই দেশের এদের অনেক কিছু দেওয়ার ছিল। আজকে তো তারা চলে গেছে। তাদের ফ্যামিলি বলেন, মা বাবা বলেন, আত্মীয়স্বজন তাদেরকে আর ফিরে পাবে না। এই কষ্ট আসলে সইবার মতো না। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল মাহতাব, ছিল পরিবারের চোখের মণি। তার মৃত্যুতে পুরো চুলাশ উখাড়ি গ্রাম জুড়ে এখন শোক আবহ। গত সন্ধ্যায় মরদেহ গ্রামে পৌঁছালে আহাজারিতে ভারী হয় পরিবেশ। গ্রাম অঞ্চলে ঈদে এবং কি কোনো অনুষ্ঠান হলে তখন আমাদের সাথে আইসা দেখা সাক্ষাৎ করতেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে মাহতাব যে একটা মানুষ যাচ্ছে, এই জিনিসটা তাকে দেখলে ফলো করা যায় যে মানুষ বলতে গ্রামে আছে। খুব নম্রভাবে হেঁটে যাবে, মানুষকে দেখলে সালাম দিবে। দেশের যেভাবে উন্নত হবে, সকলে এইভাবে আমাদেরকেও সাথে নিয়ে সরকার যেন এই দেশের উন্নত কাজকে আঞ্জাম দিয়ে থাকেন, যেন এরকম অনাকাঙ্ক্ষিত আর কোনো মায়ের কোল খালি না হন। একমাত্র সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা মা চান সন্তান হারানোর বিচার। আমার বাবাটা এমন সিন দেখবো আমরা কেউ ভাবি নাই। তারপর আমার বাবাকে সান্ত্বনা দিতে গেছে। আমার বাবারে বলি, বাবা, ও আমার উল্টা বলে, বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচাই দিবে। 2 বার বলছে আল্লাহ আমাকে বাঁচাই দিবে, তোমরা আমার জন্য টেনশন করো না। স্বজন, এলাকাবাসী সহ শত মানুষের উপস্থিতিতে উখাড়িবাজার শাহী ঈদগাহ মাঠে মাহতাবের জানাজা হয়। পরে ছোট্ট মাহতাবকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। শাশ্বতী সরকার, নাগরিক। ঢাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের স্মরণে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিমান দুর্ঘটনায় প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে 20 শিশুকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি শহীদ মেহরিন চৌধুরীকে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মুফতি জালাল উদ্দিন। কক্সবাজারে ইজি বাইক চালক ও মালিকরা লাইসেন্স পাওয়ায় শুকরানা মিছিল করেছেন। বিকেলে ঝাউতলা গাড়ির মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। দীর্ঘ 15 বছর পর সিন্ডিকেটের কবলে থাকার পর 5 অগাস্টের পরিবর্তনের মাধ্যমে প্রকৃত ডাটাবেসধারী চালকরা লাইসেন্স পেয়েছেন। বক্তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ষড়যন্ত্র বন্ধ না হলে রোববার থেকে কঠোর আন্দোলন করবেন তারা। নার্সারি পুকুরের অভাবে কার্প জাতীয় মাছের রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সাধারণত হ্যাচারির এসব পোনা অবমুক্ত করা হয় কাপ্তাই হ্রদে।
তাই বিএফডিসির ব্যর্থতার প্রভাব পড়েছে সেখানে। প্রান্তরণী রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম শুভ। পার্বত্য এলাকায় মাছের অন্যতম উৎস কাপ্তাই হ্রদ। এখানে উৎপাদিত মাছ শুধু স্থানীয়ভাবেই নয়, বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রায় 725 বর্গ কিলোমিটার জুড়ে গঠিত দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই, যেখানে প্রতিবছর রেণু ছাড়ার লক্ষ্যমাত্রা 100 টন। আগে হ্রদেই রেণু উৎপাদন করা হলেও 2017 সাল থেকে লংগদু উপজেলার মারিসাচর হ্যাচারি চালু করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি, যেখানে হালদা ও কর্ণফুলী নদী থেকে সংগ্রহ করা ব্রুড মাছের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় এই পোনা। হ্যাচারিতে মোট 100 কেজি রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নার্সারি পুকুর, ডেবা পুকুর ও ক্রিক নার্সারি পুকুরের অভাবে বর্তমানে প্রতিষ্ঠানটি উৎপাদন করছে মাত্র 70 মেট্রিক টন রেণু। ফলে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বিএফডিসি। আমরা বুট মাছ সংগ্রহ করে বুট মাছে আমরা যথা নিয়মে আমরা হরমোন প্রয়োগ করে আমরা এই হ্যাচিং বোতলে রাখার পরে সেই মাছগুলোকে আমরা আবার হাউজে রেসে সুন্দরভাবে লালন পালন করে থাকি। আমরা মাছ উৎপাদনের শেষে এখান থেকে নার্সারিতে নিয়ে যাওয়া হয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন ওই সাইজে এসে যায় তখন আমরা কাপ্তাই লিখে অবমুক্ত করে দিই। প্রতি বছর হ্রদে কার্প জাতীয় মাছে প্রাকৃতিক প্রজনন ও বৃদ্ধির জন্য 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকে। এ সময় হ্যাচারিতে উৎপাদিত পোনা হ্রদে অবমুক্ত করা হয়। হ্যাচারিতে উৎপাদিত রেণুগুলো অন্তঃপ্রজনন মুক্ত, দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষম হওয়ায় এটা অত্যন্ত উন্নত জাতের পোনা, যেটা আমরা কাপ্তাই লেকে অবমুক্ত করে থাকি। 3 একরের মতো জায়গা নিয়ে, আর আমাদের এখানে টোটাল 25 একরের জায়গা আছে, যেখানে 2টা ব্রুড পুকুর এবং 5টা নার্সারি পুকুর রয়েছে আর কি। রুই কাতলা মৃগেল জাতীয় পোনা উন্মুক্ত জলাশয়ে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে ছাড়ার কথা পোনাগুলো। তো আমরা কমিটির উপস্থিতি যে পোনাগুলো ছাড়তেছি প্রতিদিনই আমরা স্যাম্পলিং করি, তো ওই রেঞ্জের মধ্যেই আছে এবং কিছু কিছু পোনা অনেক বড় আছে তার মধ্যে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক। আমাদের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টনের এটা করার জন্য আমরা এলাকা বিভিন্ন ধরনের পুকুর, এটা জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারবো। শুধু আশ্বাস নয়, সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা দেখতে চান সংশ্লিষ্টরা। সিরাজুম শুভ, নাগরিক। রাঙামাটির তবলছড়ি বাজারে স্থানীয়দের হামলায় আহত হয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 শিক্ষার্থী। জেলা শহরের তবলছড়ি বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মোহাম্মদ রাকিব নামে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটির জেরে হামলায় এই ঘটনা ঘটে। হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত ও হামলায় আহত 2 পক্ষই বিএনপির নেতাকর্মী। চট্টগ্রামের সাতকানিয়ায় তৃণমূলকে শক্তিশালী করতে বিএনপির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চনাই উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীরা ঐক্যের ডাক দেন। বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে দলকে এগিয়ে নিতে হবে। তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তারা। সভাপতিত্ব করেন অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। জামাল উদ্দিন মুজিব চেয়ারম্যান সহ দলটির স্থানীয় অনেক নেতা সেখানে বক্তব্য দেন। চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফের আউলাদ হজরত শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারি ইন্তেকাল করেছেন। চট্টগ্রামের একটি ক্লিনিকে 74 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। গাউসুল আজম মাইজ ভান্ডারি ফোরামের চেয়ারম্যান ছিলেন তিনি। গতকাল বাদ এশা সাহি ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা এবং লাখো ভক্ত রেখে গেছেন তিনি। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের সব ঘটনা নিয়ে থাকছে নাগরিক সারা বিশ্বের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।